হ্যালো ভিউয়ার, আজকে দেখাবো ক্যানভা প্রো ব্যবহার করে কিভাবে টি শার্টের ডিজাইন করবেন। তো প্রথমে আমি অপেরা ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি আমার ক্যানভা প্রো অ্যাকাউন্ট লগ ইন করলাম। লগ ইন করার পর আমি এখানে আমি প্রথমে হোম পেজে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন আমি হোম পেজে চলে যাচ্ছি আমার অ্যাকাউন্টে লগ ইন করে। তো হোম পেজে চলে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হোম, তারপর এখানে প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অনেকগুলো এখানে অপশন আছে। এখানে অ্যাপসও ব্যবহার করা যায়, তারপর মকআপ, বিভিন্ন ধরনের মকআপ পাওয়া যায়। তো আমি মূলত এখানে দেখাবো হচ্ছে যে কিভাবে এখান থেকে টি শার্টের ডিজাইনগুলো নিয়ে আপনারা মকআপে ইউজ করবেন। তো আমি প্রথমে টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে যে অনেকগুলো এখানে ডিজাইন এগুলো করা আছে। তো এখান থেকে আমি খুঁজতে সময় লাগবে, তো সার্চে গিয়ে আমি এখানে টি শার্ট ডিজাইন টাইপোগ্রাফি ক্লিক করব। টি শার্ট, এখানে টি শার্ট টাইপোগ্রাফি টি শার্ট লিখলে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাইপোগ্রাফি দেওয়া আছে। তো আমি এখান থেকে একটা ইউজ করব। তো আমি ভিনটেজের টাইপোগ্রাফিটা নিয়ে নিলাম। এই ভিনটেজের এটা ভিনটেজ ম্যাজিক বোনস হ্যান্ডিক্রাফট নামে যে টাইপোগ্রাফিটা আছে এটা নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে বোনস, এখানে এখানে বোনস কি এখানে লেখা আছে, এখানে যেগুলো আছে। তো এখান থেকে চাইলে আমি নামগুলো চেঞ্জ করে নিতে পারি। এখানে ভিনটেজ, এখানে ডিফল্টভাবে কতগুলো ডিজাইন আছে, তো এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। এই যে ভিনটেজ এখানে লেখা আছে। এখানে আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি টেমপ্লেট এখানে দেওয়া আছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারবো। তো আমি জাস্ট এটা নিয়ে এখানে আমি একটু ফটোটাকে এডিট করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে ফিল্টার, এটা নান দেওয়া আছে। এই যে এখানে আমি যদি কালারটা এটা নিতে চাই তো এটা নিতে পারবো, এটা ইউজ করলে এটা ইউজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। তো আমি জাস্ট এই কালারটা ইউজ করব, এই কালারটাকে নেব। তারপর আমি এখানে ক্লিক করব, আর ভিনটেজের যে কালারটা আছে এখানে ভিনটেজ, এটাকে চাইলে আমি পরিবর্তন করতে পারবো। এখানে ভিনটেজ না লিখে আমি এখানে ফিউচার ফিউচার ডিজাইন লিখব। আমি জাস্ট এটা লিখে দিলাম। এটা লেখার পরে আমি আর এখানে কোনো কিছু লিখবো না। তো জাস্ট আমি এই ডিজাইনটা এভাবে করে আমি শেয়ারে ক্লিক করব। এভাবে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর তারপর আমি এখানে ডাউনলোডে ক্লিক করব।
ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে পিএনজি অপশনটা সিলেকশন করা আছে। তো ডাউনলোড আমরা যদি চাই জেপিইজি, পিএনজি, পিডিএফ যে কোনো কিছুতে আমরা এটা ডাউনলোড করে নিতে পারবো। তো ডিফল্টভাবে পিএনজি দেওয়া থাকে, পিএনজিটা নিলে সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি পিএনজিটা ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে যে আমার মকআপ ইউজ করার পালা। তো আমি মকআপ ইউজ করার জন্য একটা ওয়েবসাইট ইউজ করব। ওয়েবসাইটের নামটা হচ্ছে যে আমি নতুন একটা ট্যাব খুলে নিচ্ছি। ওমেন ওয়ারিং স্মার্ট স্মার্ট মকআপস যে অপশন ওয়েবসাইটটা দেওয়া আছে, আমি এখানে স্মার্ট মকআপসে চলে গেলাম, mockup.com-এ। তো আমি এখন ওই ডিজাইনটা এখানে ইউজ করব, দেখি কেমন হয়। আমি এখানে হোম পেজে চলে যাব, স্মার্ট মকআপের হোম পেজে যাওয়ার পর আমি এখানে এই যে প্রথমে আমি টি শার্ট সিলেকশন করব। তো টি শার্ট সিলেকশন করার পর এখন আমি আপলোড ইউর ইমেজে ক্লিক করব। এখানে একটা দেখাচ্ছে, তো আমি এখানে আচ্ছা ফ্রিতে নিয়ে নিলাম। আবার লগ ইন, এখানে জিমেইলে লগ ইন করতে হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন করলাম, লগ ইন অলরেডি হয়ে গেছে মনে হয়। তো এখন আমি আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করলে আমার ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখানে আমি ডিজাইনটাকে আপলোড করব। এখানে তো আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টি শার্টের কিন্তু এখানে ডিজাইন এখানে করা আছে। তো আমার ইমেজটাকে কেমন লাগে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে একটা সমস্যা হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করছি। তো আমি এখন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেব। এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা তুলে দেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলেটে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি প্লেন এটা নিয়ে নেব। এখানে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবো। ব্যাকগ্রাউন্ডটা কেটে দেওয়ার পর আবার এখানে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আমি আবার স্মার্ট মকআপসে চলে যাব। চলে যাওয়ার পর আবার এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তো এটাকে ব্যাকগ্রাউন্ড ছাড়া আবার এখানে আপলোড করব। এবার দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু দেখতে বেশ খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাচ্ছে। আমার এই ডিজাইনগুলো এখানে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে, আস্তে আস্তে করে আসতেছে। এই যে এখানে একটা দেখেন এগুলো। তো এখানে কতগুলো ফ্রি ডাউনলোড করা যায়। তো আমি যদি এটা কিন্তু প্রিমিয়াম, এটা কিন্তু করতে হবে, কিনে ইউজ করতে হবে। তো আমি এই মকআপটাকে আমি যেটা ফ্রি আছে এই ফ্রিটাকে আমি এটা নেব। দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন করব। সিলেকশন করার পর দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এখানে মকআপের ভিতরে খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এই মকআপটা নেওয়ার জন্য ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখেন ডিজাইনটা ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমি মিডিয়াম 1280 থেকে 1920, হাই হচ্ছে যে 1920/2000 তারপর এখানে হাই হচ্ছে যে 33/5000। তার আমি এখানে হাইটা নিয়ে নেব।
একটু সময় নেবে, যেহেতু হাই নিচ্ছি। এই যে দেখেন, তো আমার কিন্তু অলরেডি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি আমার ডিজাইনটাকে দেখি, এখন একটু জুম করে ওপেন করি একটু। এখন আমি একটু জুম করে দেখাই, আমার ডিজাইনটাকে একটু দেখেন। যদি ডিজাইনটা দেখেন, এখানে খুবই সুন্দর লাগতেছে ডিজাইনটা, ভিনটেজের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখন আমি আরেকটা দেখাবো, এখান থেকে আরেকটা ডিজাইন চুজ করব আমি এখান থেকে। তো আমি এখন এই ডিজাইনটাকে নেব। এখানে 4টা দেখাচ্ছে, আমি এখান থেকে একটা নেব। আমি এটাকে নিয়ে নেব, নিউ পেজে নিয়ে নেব। তারপর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু আগে ডিলিট করে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে নেওয়ার পর এই কালারটাকে একটু চেঞ্জ করব আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে নেব। তারপর এখান থেকে যে ফন্ট কালারগুলো আছে, ওই ফন্ট কালারগুলোকে ব্ল্যাক করে ফেলবো আমি। হাউ গার্ল যেটা আছে ওইটাকে ব্ল্যাক করব, আমি পুরোটাকে ব্ল্যাক করে ফেলবো। ব্ল্যাক করার পর তারপর আমি এখান থেকে শেয়ারে ক্লিক করব, তারপর ডাউনলোড থেকে আবার এখানে ডাউনলোডে ক্লিক করব। যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে স্মার্ট মকআপে চলে যাব। স্মার্ট মকআপে চলে যাওয়ার পর স্মার্ট মকআপের হোম পেজে চলে যাব। এটাকে একটু এক্সট্রাক্ট করে নিই, কেন এখানে পুরোটা দিল সেটা বুঝলাম না। আচ্ছা, এখানে দিয়ে দিছে। তো এখান থেকে আমি স্মার্ট মকআপ থেকে আবার টি শার্ট ডিজাইনে চলে যাব। টি শার্ট ডিজাইন থেকে এই টি শার্ট ডিজাইন থেকে আবার ইমেজটাকে আপলোড করব। এখন আমি আমার ইমেজটা হচ্ছে যে এটা আপলোড করব। তারপর এখানে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, একটু আমরা অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লুকআপে দেখা যাচ্ছে। দেখেন দেখতে পাচ্ছেন। যে আমার ডিজাইনটা তারপর আমি এটা ফ্রি না, এটা প্রিমিয়াম। এটা হচ্ছে যে ফ্রি। আমি ফ্রিটাকে একটু দেখাই। এটা আমি ডাউনলোড করব, এটাগুলো ফ্রি না, এটা ফ্রি। তো আমি এটাকে নেব। দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করব, হাই দিয়ে ডাউনলোড করব।
একটু সময় লাগবে ডাউনলোড হতে, যেহেতু হাই রেজুলেশনের ছবি। তারপর এখানে আমি যদি এটাকে যদি ওপেন করি, জুম করে যদি দেখান লুকটা, এখানে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দরভাবে এখানে ডিজাইনটা তৈরি হয়ে গেছে।